অবশেষে দেখা গেল আইন সবার জন্য সমান। তিনি মুখ্যমন্ত্রী হন না কেন? শুরু হয়ে গেছে ঝাড়খণ্ড দিয়ে, তারপরে তার আগে আমরা দেখেছি জয়ললিতা, তারপরে হলো দিল্লি। বাংলা কবে? বাংলার জন্য আমরা অপেক্ষায় আছি। বাংলার এই অপশাসনের দুর্নীতিগুলো সব কিছুর সাম্রাজ্যের রানী রাজারা কবে ঢুকবে? তাহলে কেজরিওয়ালকেও যখন হলো না, তাকেও বারবার সমন্বয়। দেখুন, আমরা যদি বলি এখন অনেক কিছু শুনতে পাচ্ছি যে নির্বাচনের নিয়ম আমরা লঙ্ঘন করা হচ্ছে, এমন তো কোনো কথা নেই যে লোকসভা নির্বাচনে ভোটের রেজাল্ট আগে পর্যন্ত তদন্তগুলো সব কিছু রদ করে দেওয়া হবে। যে তদন্ত প্রক্রিয়া চলছে, আমরা যদি সেই রেজাল্ট না পাই তখন দেখা যায় কি আমরা বলি ইডি সিবিআই সব সেটিং, কিচ্ছু প্রোগ্রেস করছে না। আবার ইডি সিবিআই যখন কাজ হয়ে সেইখানে অ্যাকশান নেওয়া শুরু করে, তখন আমরা দেখি যারা দুর্নীতিগ্রস্ত তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়ে গিয়ে তাদেরকে যাতে না আঁচ আসে সেই ভয়, তাদের কান্না ভেতরে, ভয় ভেতরে, গর্জন বাইরে। এইটাই চলছে বাংলা। এবং যে কটাগুলো বাইরের রাজ্যেরগুলো যারা এই সামিল হচ্ছেন কেজরিওয়ালের সাপোর্টে, তাদেরও যারা আছেন, অনেক আমাদের লিস্ট লম্বা, সবাই আমরা ভারতবর্ষবাসী জানি, তারা সবার কাছেই পৌঁছবে দড়িটা। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় তো সব কিছুতেই ভালো কিছুতে ক্রিটিসাইজ করেন। আর যেগুলো দুর্ঘটনা ঘটে, আপনারা রিসেন্ট দেখেছেন মেটিয়াবুরুজ, আমরা যে ধ্বংসস্তূপ লীলা দেখেছি, সেখান থেকে শুরু করে সন্দেশখালি, মাননীয়ার সেখানে রিয়াকশান কি থাকে? আপনি আগে নিজের রাজ্যকে তো সামলান। আপনার রাজ্যের যে অবস্থা খোকলা হয়ে গেছে, দুর্নীতিতে সব ওপেন হয়ে গেছে, সেগুলোতে আপনাদের অবস্থা কী হবে? আপনার অবস্থা কী হবে? আপনি নির্বাচনের নিয়ম লঙ্ঘন হচ্ছে কি না সেগুলো, বা নির্বাচনে যারা বিরোধী রাজনীতি করে, কেন্দ্রের বিরোধী রাজনীতি করে ক্ষমতার শাসনে চেয়ারে বসে আছে, তাদেরকে নিশানা করা হচ্ছে কেন? অনেক রাজ্য আছে যারা নিজের মতন রাজ্য চালিয়ে যাচ্ছে এবং ঠিকঠাকভাবে শাসন চলছে। সেখানে যদি আমরা দেখতেও পাই যে ভারতীয় জনতা পার্টি সেখানে ঝান্ডা উঠছে না, কিন্তু শাসনটা ঠিকঠাক মতো চলছে, সেখানে তো কিছু টানাহাসড়া হচ্ছে না। তো আপনাদের জ্বালাটা কোথায়? এই জ্বালার মাধ্যমে এটা নয় তো আকলিবার মেরে বাড়ি, এই ভয়ের থেকে যে গর্জনটা, সেই গর্জনটা গিয়ে গর্জন মিলে স্রোতে মিশছে। চড়ে চড়ে মাছ তো পাই। সেই জন্যই প্রিয়াঙ্কা গান্ধী নিজের হাজব্যান্ডের যে সমস্ত খোকলাগুলো আছে সেগুলো আগে দেখুন, এবং তারপরে মানে অনৈতিক না নৈতিক, আপনার খাতা কতটা খুললো ইডি, আপনার খাতা কতখানিতে এগোলো সিবিআইয়ের তদন্ত, সেগুলো তো আস্তে আস্তে ফলপ্রসূ হচ্ছে। সেগুলোর সময়ের অপেক্ষায় আপনি সব উত্তর পেয়ে যাবেন। যে চেয়ারটায় আমাদের কলকাতা মেয়রে বসেছিলেন আমাদের মনীষীরা, সেই চেয়ারটায় বসে আপনি কুলসিত করছেন। আপনার বসার কোনো যোগ্যতাই নেই ওই চেয়ারে বসে রেখেছেন কেন? শুধু কামানোর জন্য, সম্পত্তি 14 পুরুষের সম্পত্তি বাড়ানোর জন্য চেয়ারটায় রেখেছেন। কি করে প্ল্যান স্যাংশন হয়? আপনার নাকের ডগায় আপনার এই বড় আমরা কালকে 2-3 দিন ধরে মেটিয়াপুরে দেখছি একটা ছবি ভাইরাল হয়েছে, বড় ফ্ল্যাট দুখানা, মাঝখানের যে 2 ফুট না 3 ফুটের একটা গলি, সেটাকেও কাজে লাগিয়ে নিয়েছে প্রমোটার। তা ভাগগুলো তো সবই পেয়েছেন সব, তো এখন জানেন না কেন কিছু? আইন নিয়ে বসে আছেন কেন? কেন প্ল্যান স্যাংশন হয়েছে? কার হাত দিয়ে প্ল্যান স্যাংশন হচ্ছে? কর্পোরেশন ওখানে কী করে, মানে ঠুটো জগন্নাথে বসেছিল, চোখে কালো চশমায় পড়েছিল, যে কি দেখতে পাচ্ছে না? তাদের এখন আপনি দায় এড়াচ্ছেন। আপনি দায় এড়িয়ে বলছেন যে আমি কি করতে পারি? আপনি একটাই কাজ করতে পারেন। আপনি না কেঁদেছিলেন আমাকে কিছু করতে দেওয়া হলো না, জনগণ বাংলার পশ্চিমবঙ্গভাষী বুঝবে, কাঁদবে আপনার মানে তখন 1 দিনের 2 দিনের জন্য জেল যাত্রাতে। তো আপনি চেয়ারটা ছাড়ুন না, আপনার বসার যোগ্যতাই নেই। আপনার মতন একটা অপদার্থ লোক এখানে বসে চেয়ারটা কুলসিত করছে। ববি হাকিম কি ভাবছেন যে এইরকম মূর্খের কথাগুলো বলে উনি বেঁচে যাবেন? ওনার দায় মানে দায় লঙ্ঘন হবে? কখনোই হবে না। সবার আগে দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে। তিনি তো সমস্ত কিছু নিযুক্ত করে কাদের পদে আসীন করিয়েছিলেন। তারই তো একটাই তো আমরা জানি পোস্ট, আর বাকি সব তৃণমূলের ল্যাম্প পোস্ট। তো মাননীয়াকে সেই দায়টা আগে নিতে হবে।
ওনার দলের এই সমস্ত মূর্খ নেতাগুলোকে বসিয়ে মানুষের বাংলার জনগণের মৃত্যুর লীলা খেলা রচনা ব্যানার্জির কথায় ধোয়া 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 চিতার যে শুয়ে আছে শবদেহগুলো তারা যে জ্বলছে সেই ধোয়া রচনা দেখছে আর সেখানে ধোয়া 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 করে করেছে চটি চেটে টিকিট পেয়ে এরকম। সুতরাং মমতা ব্যানার্জি যাদেরকে এরকম দিচ্ছে টিকিট, যাদের পদে আসীন করছে, তারা তো কিছুই জানে না, কিছুই বোঝে না, উল্টোপাল্টা কাজ করবে আর বাংলার মানুষের জনতার সেই ক্ষয়ক্ষতি তাদের দায় নিজেদেরকে বহন করে নিয়ে যেতে হবে। কিন্তু মেয়র তো বলছে যে বাম আমলকে দায়ী করছেন, বলছে এটা রীতি হয়ে চলে আসে সামাজিক। আপনাদের কী কারণে নির্বাচন করে বসানো হয়েছিল? 34 বছরের অপশাসনের জন্য। তারপরে যে আপনারা এসেছিলেন, আপনারা কী করছিলেন? খঞ্জনি বাজাচ্ছিলেন বসে বসে 14 বছর, 2011 থেকে 2024 পর্যন্ত খঞ্জনি বাজাচ্ছিলেন, পুরোনো ফাইলগুলো ঘাটেননি। কোনখানে কি হয়েছে, কোনখানে কি করাপ্টেড হয়ে আছে, কোনখানে কি অনৈতিক বিল্ডিং হয়ে আছে, আপনাদের ওগুলো কাজ ছিল না দেখা? সব কিছু পূর্বের উপরে দায় ঝাড়লে তো হবে না। আপনাদের জনগণ এখানে নির্বাচন করে বসিয়েছিল কিসের জন্য? ওনার জন্য না কি বলবো না বুঝে উঠতে পারি না, কারণ ওনার কোনো মানে এক একটা বক্তব্য যে দেয় সেটাকে পালন করতে পারে না, হারলে পরে মুখ লোকায়। আবার ফাঁসির মঞ্চ বলেছিল, তারপরে বলেছিল ওখানে যে হেরে আমি রাজনীতি ছেড়ে দেবো। তো রাজনীতি ছেড়ে দিলেন কেন? দিলেন না এখনও? রাজনীতি যদি ছেড়েই দেন তাহলে তো আপনার এবার সাংসদের ডায়মন্ড হারবারে দাঁড়ানো উচিত হয়নি। আপনার নিজের কথাই কি ঠিক আছে? আপনি তো নিজেই ব্যক্তি ঠিক নন। সুতরাং আমাদের 8 দফায় গোয়ারান হারিয়েছেন না 7 দফায়? হ্যাঁ, আপনারা চুরি করতে মহান ওস্তাদ। আধার কার্ড ভোটার কার্ডগুলো মানুষের চুরি করবেন এবং ঘরবন্দি কিছু গরিব মানুষকে, হ্যাঁ আমাদের মতন মানুষদের পারবেন না, যারা বিরোধিতা করে দাপটে লড়ে গেছে, ভয় পায় না আপনাদের চোখ রাঙানোকে। মাংসপেশি বলে যারা আছেন, গুন্ডাদের ভয় পায় না, তাদের পারবেন না আটকাতে। রাজনীতি হয়েছে তো রাজনীতিতে আপনি গেলেন না কেন? রাজনীতিতে কফিনে পেরেকটা পুঁতে দিয়ে আসতে আপনি গেলেন না কেন? আপনার পিসি গেল না কেন? যেতে পারলেন না? কত জায়গায় তো যান। তোরা সন্দেশখালি বাদ পড়লো কেন? সব জায়গায় তো আপনাদের পৌঁছে যান, আপনারা সব জায়গায় গিয়ে মানুষের কাছে সেই জায়গায় বক্তব্য তুলে নিয়ে আসেন এবং সব কিছু খণ্ডন করে দেন। সন্দেশখালিকে ভয় পাচ্ছেন কেন? ওখানকার মা বোন ঝাঁটা জুতো খুন্তি নিয়ে বেলচা নিয়ে তেরে আসবে বলে? নারী শক্তি সাংঘাতিক শক্তি, সংযত হয়ে কথা বলুন, না তো আপনাদের এখন তো সবে কবর শুরু হয়েছে। দিল্লির থেকে বেশি দূর নাই, কিন্তু কত 1200 কিলোমিটার মনে হয় না কলকাতা? তো যত কিলোমিটারই হোক, হাতটা বেশি দূরে পৌঁছাবে না। ওখানকার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হলেও আমাদের এখানে পৌঁছাতে বেশি কিলোমিটার দূর না, ইডি আর সিবিআইয়ের হাতে। আরে ভোটটা দিতে দিন না, ভোটটা দিতে দিন, তাহলে তো দেখতে পাবে সর্ষে ফুল। না আপনি সর্ষে ফুল চোখে দেখবেন, তারপর ভোটটা মানুষকে দিতে দিন, ভোট গণনা করতে দিন। মাসেল বেশি গুন্ডাগুলোকে ক্লাবে ক্লাবে না পুষে একদম স্বচ্ছভাবে, যদি আপনি জানেন যে আপনি জিতবেন, স্বচ্ছভাবে ভোট হতে দিন। ভোট হতে দিন, তখন দেখবেন যে কে কোথায় সর্ষে ফুল দেখছে। সুজাতা কামনায় বলেছে যে যদি পদ্ম ফুলকে ভোট দাও তাহলে তোমাদের কোনো কথাই শুনতে আসা হবে না। আহারে কি সুন্দর তাদের ভোটের প্রচার। হ্যাঁ, তো কি সুন্দর ভোটের প্রচার। এরকম ভোটের প্রচার ওই রকম তোলামূলের দলের নেতা নেত্রীরাই করতে পারে। তো নিশ্চিন্ত থাকুন, যাদবপুরবাসী কিন্তু শিক্ষিত একটা লোকসভা, আপনি যেখানে দাঁড়িয়েছেন ওখানে কিন্তু শিক্ষিত সম্প্রদায়। যে বিরোধী পার্টির কাছেই ভোট পড়ুক, আপনাদের ভোট বাক্সে যদি ভোট দিতে দেন, আপনাদের ভোট বাক্সের 90%-এর যদি 100%-এর 9%ও ভোট আপনাদের পড়বে না যদি ভোট দিতে দেন সত্যিকারের। মানুষ এতটাই ক্ষেপে আছে যাদবপুরে। তিনি আরো গান গাইছেন, মক্কা মদিনা দেদের মাঝে পাল তুলে দিয়ে গানগুলো গাইছেন এবং বলছেন যেসব মায়েরা গলায় কণ্ঠী পরে হরে কৃষ্ণ বলছেন তারাও এই গানে তাল দিচ্ছে, এটাই বাংলা। কে করছে? শালিনী ঘোষ। তো সেই জন্য জিজ্ঞেস করলেন কে করছে। ওনার কাছে উনি যে আমাদের মহাকাল, আমাদের মহেশ্বরকে নিয়ে যে নোংরামি করেছিলেন, যেই নোংরামিটার মুখ দিয়ে বের করতে আমার মানে দ্বিধাবোধ হচ্ছে, আমার জিভ মনে হচ্ছে খসে পড়ে যাবে। তো সেখানে উনি যদি শিবলিঙ্গকে একটা অবমাননা করেন, একটা অপমান করেন, নোংরামি করেন, তাকে তাচ্ছিল্য করেন, উনি তার নিয়মের বাইরে নিজেকে ভাবছেন। সেখানে ওনার এই যে ভুলভাল ওই মহুয়া মিত্র আর এই সায়নী ঘোষ ধর্মকে ঘিরে যে সমস্ত কথাবার্তা ওনারা বলেছেন, তার ফল এই জন্মেই খুব শিগগিরই ওনাকে ভোগ করতে হবে। উনি আগে নিজেকে রক্ষা করুন, নিজের অস্তিত্ব নিজেকে রক্ষা করুন। নিজের শুভকামনা আপনাকে দিচ্ছি। ভোটে আপনি কত ভোটে হারবেন, সেই ভোটে হারার জন্য আপনাকে গেট ওয়েল সুন আগের থেকে বার্তা পাঠালাম এবং সেই শুভেচ্ছা বার্তা আপনাকে জানাই। আপনি ঠিক থাকুন। গাদার মালা আপনাকে অনেক মানুষে আরও পড়াবে।